যারা টকশোতে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, রাসূলের আদর্শের বিরুদ্ধে কথা বলে, তাদের ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার যতদিন বন্ধ না হবে, আলেমদের প্রতিবাদ বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? দেশকে এই সমস্ত নাস্তিকরাই অশান্ত করতে চায়। এদেশের আলেমরা, মুসলমানেরা দেশকে অশান্ত করতে চায় না। চিটাগংয়ের মাটিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিছিল করলো, হেফাজতের 2 গালে জুতা মারো তালে তালে, চরমনায়ের 2 গালে জুতা মারো তালে তালে। আপনারা বলেন এদেশের হেফাজত ইসলাম কারা? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, মুসলমান বলতে যারা আছে, হেফাজত ইসলাম হচ্ছে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে সরকারের আপন তত্ত্বাবধানে দেশের রাজনৈতিক নেতারা, আওয়ামী লীগের বড় বড় লিডাররা আমাদের সাথে হেফাজতের মিছিল করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 5-7 জনে মিলে রাজপথে দাঁড়িয়ে হেফাজতের 2 গালে জুতা মারো তালে তালে, কার গালে কে জুতা মারে? কথা বলেন আপনারা। দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর থেকে এই সংখ্যালঘু গোষ্ঠী এত বড় স্পর্ধা বাংলার মাটিতে দেখাতে সাহস পায় নাই। আমার প্রশ্ন হচ্ছে, 95% মুসলমানের দেশে সরাসরি ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে হাতে গোনা 5 জন নাস্তিক কিভাবে কথা বলতে সাহস পায়? শেল্টার দিচ্ছে কারা? জাতিকে উদ্ধার করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য সকল ভাইদেরকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রাণ। আমি আমার ব্যক্তির বিরুদ্ধে কথা সহ্য করতে পারি, নবীর বিরুদ্ধে কথা সহ্য করতে পারি না। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তথ্য দিলেন, লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি এমন জাতি পাবেন না যারা লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে ওই মানুষগুলা তাদেরকে মোহাব্বত করতে পারে যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে দুশমনি রাখে, তাদেরকে কোনো ঈমানদার ব্যক্তি ভালোবাসতে পারে না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের বাবা হয়, আও আবনাহুম নিজের সন্তান হয়, আও ইখওয়ানাহুম নিজের ভাই হয়, আও আশীরাতাহুম যদি তারা প্রতিবেশী হয়, আও আকরাবিন নিজস্ব কাছের মানুষ যদিও তারা হয়ে যায়, তারা সব ছেড়ে দিতে পারে আমি আল্লাহ এবং আমার রাসূলের ভালোবাসার কারণে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার একটা জ্বলন্ত নমুনা আমি আপনাদের সামনে পেশ করছি। গজওয়ায়ে জাতির রিকা, যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। যুদ্ধের নেতা ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা একটা কথা মনে রাখবেন, ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, বাতিলের বিরুদ্ধে জিহাদ করা ঠিক তেমন ফরজ। এখানে আমাদের সমাজে দুটো ভুল মেসেজ রয়েছে। জিহাদ আর সন্ত্রাসবাদকে এক বানিয়ে ফেলা হয়েছে। জিহাদ এবং জঙ্গিবাদকে এক বানিয়ে ফেলা হয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ হারাম, জিহাদ হলো ফরজ। জিহাদে এই কোরআন শরীফে 500-এর উপর আয়াত রয়েছে। জিহাদকে যদি কেউ সন্ত্রাস বলে আর জিহাদকে যদি কেউ অবমাননাকর কথা বলে, আল্লাহর কসম সে যত বড় হাজি হোক, গাজী হোক, মুরতাদ হয়ে যাবে। এই জন্য জিহাদ ইসলামে আছে না নাই? আরো জোরে বলতে হবে। জিহাদকে যদি কেউ সন্ত্রাস বলে, নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ কি সন্ত্রাসবাদের আয়াত নাযিল করেছে? কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সন্ত্রাসের নেতা ছিলেন? নাউযু বিল্লাহি মিন যালিক। কিন্তু বামপন্থীরা জিহাদের আয়াতগুলোকে সন্ত্রাসের আয়াত হিসেবে, উস্কানিমূলক আয়াত হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালায়। এই জন্য মনে রাখতে হবে, জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। জিহাদ হলো আল্লাহর দ্বীনের জন্য,
ইসলামী রাষ্ট্রের ইসলামী নায়কের নেতৃত্বে, আমিরের নেতৃত্বে ঘোষণা দিয়ে লড়াই করা, আর সন্ত্রাসবাদ হচ্ছে নিজেরা নিজেরা দল কায়েম করে গোপনে বিভিন্ন জেলায় বোমা মারা। এই দুটো জিনিস কি এক? 64 জেলায় বোমা হামলা হয়েছিল বাংলাদেশে, মনে আছে আপনাদের? বিভিন্ন সময় শোনা যায় অমুক জায়গায় হামলা, তমুক জায়গায় হামলা, ধরা পড়েছে। ওই যে আপনার ঢাকাতে হোটেল আর্টিজানে হামলা করা হলো, তাদের জিজ্ঞেস করা হলো তোমরা কেন করলা? বলে ইসলাম কায়েম করতে আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরাম এভাবে ইসলাম কায়েম করেছেন? আরো যদি বলেন। আরেকটা মেসেজ আপনাদের বলে দিতে চাই, এই পর্যন্ত যত জঙ্গি গুপ্তভাবে মানুষ হত্যা করার সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত হিসেবে লিস্টের তালিকার মধ্যে যাদের নাম এসেছে, গোটা বাংলাদেশের মাদ্রাসায় পড়ুয়া প্রকৃত আলেম হয়েছে কিংবা কোনো মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন তো দূরের কথা, একজন খাদেমের নামও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই জঙ্গিবাদের সাথে আলেম সমাজকে সম্পৃক্ত যারা করতে চায় এবং ইসলামিক আদর্শকে যারা জঙ্গিবাদের আলামত বানাতে চায়, তাদের ব্রেন আগে ওয়াশ করতে হবে, পরিষ্কার হতে হবে আসলে জঙ্গি কারা। বাংলাদেশের কিছু নাস্তিক মনা লোকেরা বলেছে টাকনুর উপরে কাপড় পরা এটা নাকি জঙ্গি হওয়ার আলামত। আপনারা শুনেননি? কথা বলেন না কেন আপনারা? কয়েকদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে গণস্বাস্থ্যের যিনি প্রধান ডক্টর আব্দুর রহিম অফিসের লোকদেরকে টাকনুর উপরে কাপড় পরতে বলেছিলেন, মেয়েদেরকে হিজাব পরতে বলেছিলেন। রাষ্ট্রীয়ভাবে যদি আইন না থাকার কারণে তিনি আইন করতে পারেন না, উদ্বুদ্ধ করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উদ্বুদ্ধ করাটা কি তার অপরাধ, অন্যায়? বিনিময়ে কি বলা হয়েছে টকশোতে? বলা হয়েছে টাকনুর উপরে কাপড় পরা এবং মেয়েদেরকে হিজাবের কথা বলা এটা হচ্ছে তালিবানি শিক্ষা। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমরা না হয় মাহফিলের মধ্যে নিজেরা নিয়ন্ত্রণে থাকতে চাই, আমাদেরকে নিয়ন্ত্রিত থাকতে দিন। যারা টকশোতে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, রাসূলের আদর্শের বিরুদ্ধে কথা বলে, তাদের ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার যতদিন বন্ধ না হবে, আলেমদের প্রতিবাদ বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? দেশকে এই সমস্ত নাস্তিকরাই অশান্ত করতে চায়। এদেশের আলেমরা, মুসলমানেরা দেশকে অশান্ত করতে চায় না। চিটাগংয়ের মাটিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিছিল করলো, হেফাজতের 2 গালে জুতা মারো তালে তালে, চরমনায়ের 2 গালে জুতা মারো তালে তালে। আপনারা বলেন এদেশের হেফাজত ইসলাম কারা? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, মুসলমান বলতে যারা আছে, হেফাজত ইসলাম হচ্ছে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে সরকারের আপন তত্ত্বাবধানে দেশের রাজনৈতিক নেতারা, আওয়ামী লীগের বড় বড় লিডাররা আমাদের সাথে হেফাজতের মিছিল করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 5-7 জনে মিলে রাজপথে দাঁড়িয়ে হেফাজতের 2 গালে জুতা মারো তালে তালে, কার গালে কে জুতা মারে? কথা বলেন আপনারা। দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর থেকে এই সংখ্যালঘু গোষ্ঠী এত বড় স্পর্ধা বাংলার মাটিতে দেখাতে সাহস পায় নাই। আমার প্রশ্ন হচ্ছে 95% মুসলমানের দেশে সরাসরি ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে হাতে গোনা 5 জন নাস্তিক কিভাবে কথা বলতে সাহস পায়? শেল্টার দিচ্ছে কারা? জাতিকে উদ্ধার করতে হবে। এই জন্য সকল ভাইদেরকে বলি, দেশ শান্ত থাকবে। আমরা চাই আমার দেশের হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ধর্মীয় নিরাপত্তা নিয়ে থাকবে, পাহারা দেব আমরা নিজেরা। কথা বলুন ঠিক কিনা? হিন্দুদের সাথে আমাদের ঝগড়া আছে, মারামারি আছে, দাঙ্গা হাঙ্গামা আছে, বরং গোটা পৃথিবীতে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সুন্দর নজির হিসেবে এদেশের প্রধানমন্ত্রী যেভাবে দেশটাকে যেভাবে করেছে, আমাদের বাংলাদেশ তার উজ্জ্বল দৃষ্টান্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দেশের মধ্যে ধর্মীয় দাঙ্গা লাগাতে চায় কারা? আজ পর্যন্ত কোন আলেম বলেছে হিন্দুর গালে জুতা মারো তালে তালে? কোন, আপনারা বলেন আমাকে ডকুমেন্টস পেশ করতে হবে। কোন মুসলমান বলেছে
বৌদ্ধের গালে গালে জুতা মারো তালে তালে? কোন মুসলমান বলেছে খ্রিস্টানের গালে গালে জুতা মারো তালে তালে? তাহলে ওরা কেন এই উস্কানিমূলক শব্দ বাংলার বাড়িতে ব্যবহার করেছে? এই সাহসটা ওদেরকে কে দিয়েছে? এই শেল্টার কে দিয়েছে? আমরা সরকারকে বলছি এই উস্কানিটা প্রত্যেককে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে আসল হুদাদেরকে বের করতে হবে। দেশ এভাবেই শান্ত হবে। নাস্তিক বেঈমানদের উস্কানিতে যারা দেশ নষ্ট করতে চায় তাদের কাছ থেকেই জবাবদিহিতা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক সরকারকে সেই তৌফিক দান করে। সকলে চিল্লা করে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসল কথায় আসেন। আমার দেশের হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, তাদের ধর্মীয় মূল্যবোধ নিয়ে তারা বসবাস করবে। তাদের প্রতি আমাদের কোনো জেলাসি নাই, এলার্জি নাই। বরং ইসলাম তো আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ঠিক কিনা? তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। কোরআন শরীফে আছে না নাই? কোন সূরায়? কথা বলে না। কোন সূরায়? বেশি প্রশ্নটা বেশি কঠিন হয়ে গেল মনে হয়। আহা, এখন যদি জিজ্ঞেস করি যে অমুক নায়ক কয়টা ছবি করেছে, অনেক যুবক দাঁড়ায় যাবে, হুজুর অমুকে এতগুলো ছবি করেছে। ঠিক কিনা? ইতিহাস জানে, নায়কের নাম জানে, ওর 14 গোষ্ঠীর নাম জানে। কিন্তু একজন সাহাবীর নাম জিজ্ঞেস করলে যে দাঁত কোন দিকে যাবে আর কোন দিকে বের হবে, তার কোনো দিশে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ যেখানে বলে দিয়েছেন, যখন কাফেরদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনিবনা হয় নাই। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের নবীর সাথে মক্কার কাফেরদের জায়গা নিয়ে দ্বন্দ্ব লেগেছিল নাকি? এই বেসিক নলেজটা থাকতে হবে। আমাদের রসুলের সাথে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, এই যে কাফেরদের বড় বড় লিডার, এদের সাথে যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে, এটা কি জায়গা জমি নিয়ে? ক্ষমতার লড়াই, ক্ষমতার দ্বন্দ্ব না, তাওহীদ এবং শিরকের লড়াই। ওরা বহুত্ববাদী বিশ্বাস করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাত্মবাদী বিশ্বাস করেছে। ওরা প্রস্তাব দিয়েছিল যে মাঝে মাঝে আপনারা আপনার সাহাবীদেরকে নিয়ে আমাদের দেবদেবীর একটু দেখে যায়, একটু প্রণাম টনাম করে যায়, আর আমরা যারা আছি তারাও মাঝে মাঝে গিয়ে আপনার আল্লাহরে দুই একটা সেজদা দিয়ে আসবো। সমান সমান হয়ে গেল, ভাগাভাগি, মিল মোহাব্বত থাকলো, আমরাও মিলে জিলেই থাকলাম। এটা ছিল কাফেরদের প্রস্তাব। এই প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন। আমি যে তথ্যটা দিলাম, এই তথ্যটা আল্লাহ পাকের কোরআন খুলে মিলায়ে নেবেন। এ জাতি তো অন্ধ হয়েছে, এ জাতি কোরআন পড়তে চায় না, কোরআন ধরতে চায় না। কোরআন কি শুধু আলেমদের জন্য? কথা বলে না কেন? কোরআন কি শুধু আলেমরা পড়বে? আলহামদুলিল্লাহ পড়েন। এটা ভিন্ন ধর্মাবলম্বীদের গ্রন্থ না, যে নাপিত, চাষা, পোষা তারা পড়তে পারবে না। এটা হচ্ছে সেই ধর্মগ্রন্থ যা বিশ্ব মানবতার কল্যাণে নাজিল হয়েছে। মেতর থেকে, মুসি থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত এই কোরআন পড়বে, এই বিধান আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কোরআন তো আমাদেরকে ভাগাভাগি করেই দিয়েছে। তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। যেহেতু সিদ্ধান্ত তাই হয়ে আসলো, তাহলে তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো আর আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। কোরআন ফয়সালা করে দিয়েছে, আর একটা আয়াত দিয়ে ফয়সালা করে দিয়েছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই। জোর করে কোনো বেঈমান কাফের বেঈমানকে আপনি কালিমা পড়িয়ে মুসলমান বানাতে পারবেন না, অধিকার নাই। গলার মধ্যে ছুরি লাগায় বলবেন কালিমা পড়, না হয় শেষ করে দিলাম, এই অধিকার ইসলাম দিয়েছে? আর যদি বলেন, তাহলে যারা বোমা মেরে মানুষ হত্যা করে, তারা এই দলিল পেল কোথায়? যেখানে ইসলাম বলে দিয়েছে জোর করে কোনো বেঈমানকে মুসলমান বানানো যাবে না, তার গোপনে বোমা মেরে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, পেলেন কোথায়? এগুলো সব সন্ত্রাসী কর্মকাণ্ড, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিন্তু এখান থেকে আরেকটা মেসেজ আপনাদের মনে রাখতে হবে, যেহেতু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্ম উপজাতি যারা আছে, তারা তাদের ধর্ম পালন করবে স্বাধীনভাবে, এটা রাষ্ট্রের দায়িত্ব, তারা তাদের নিয়ন্ত্রণ করবে, ঠিক কিনা? এই দেশে যারা মূর্তির উপর হামলা করে, তারা ইসলাম পালন করে না। আমি তো এমন বলতে পারি, এমন অনেক রিপোর্ট আপনারা পত্রিকায় পেয়েছেন, সংবাদেও দেখেছেন, অনেক অমুসলিমরা নিজেরা মূর্তি ভেঙে মুসলমানের নাম দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। আমাদের এখান থেকে মেসেজ হচ্ছে, শিরিক যারা করবে তারা করুক, কিন্তু কোনো মুসলমান
কোনো শিরকের কাজে অংশগ্রহণ করতে